প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। নামটা শুনলে মনে হয় বেশ কঠিন, কিন্তু তোমাদেরকে যদি পরক্ষণে আস্ক করি তোমরা কি পার্টস অফ স্পিচ এর কথা শুনেছ, তখন উত্তর আসবে স্যার আমরা তো ছোটবেলা থেকেই পড়ছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা প্রকারভেদ তো আমরা জানি, অর্থাৎ ব্যাকরণিকভাবে প্রত্যেকটা শব্দ কোন ভূমিকা পালন করছে এগুলোর আলোকে ভিত্তি করে আমরা শব্দকে আসলে 8টা শ্রেণীতে ভাগ করি। এগুলোই ব্যাকরণিক শব্দ শ্রেণী। তবে ইংরেজির সাথে ছোট্ট একটা পার্থক্য আছে, প্রিপোজিশন যেটা আগে বসে, বাংলায় অনুসর্গ আসলে পরে বসে। এর বাইরে বাকি সব এক। বিশেষ্য বললে আমরা যে কোনো কিছুর নাম বুঝবো। বিশেষ্যের পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে সর্বনাম, যেমন সে, তিনি, তারা। বিশেষণ হচ্ছে কোনো বিষয়ের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। ক্রিয়া তো আমরা জানি যেটা দিয়ে কোনো কাজ করা বোঝায়। ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব বুঝতে গেলে একটু সমস্যা হয়। তবে তোমরা যদি যে কাজটা হচ্ছে বাক্যে, যে ভার্বকে যদি প্রশ্ন করো তাহলে ইজিলি ক্রিয়া বিশেষণ পেয়ে যাবা। কোথায় হচ্ছে কাজটা, কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, যে হাউ, হোয়ার, ওয়েন, এই প্রশ্নগুলো যখন পড়বে তখন ইজিলি তোমরা ক্রিয়া বিশেষণ একটা অনুচ্ছেদ থেকে বের করতে পারবে। এই 5টার পরে আসবে যোজক। যোজক কি জিনিস? যোজক যেটা সংযুক্ত করে। অনুসর্গটা দেখা যাবে কোন একটা বিশেষ পদের পরে বসছে, যেমন তোমার জন্য আমি অপেক্ষা করবো, এই যে জন্য শব্দটা, অথবা সমুদ্রের চেয়ে পাহাড় সুন্দর, এই যে চেয়ে শব্দটা হচ্ছে অনুসর্গ। আর আবেগ শব্দ হচ্ছে ইন্টারজেকশন। তুমি যখন খুশি হও, কষ্ট পাও, উফ কি ব্যথা, এই বিষয়গুলো হচ্ছে আবেগ শব্দ। আশা করছি বুঝতে পেরেছো।